তো বন্ধুরা, আজকে হচ্ছে 15ই আগস্ট 2025। তো আজকে আমাদের বাড়িতে যে সেফ ওয়াইফের ভাই টিকলু, তো ওর হাতে আজকে আমরা বিরিয়ানি খেতে চলেছি। তো এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। তো তোমরা একটু গেস করো, কমেন্টে জানাও যে আমরা কি রান্না করছি, চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি। তো এটা হচ্ছে প্রথম। তো দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে এটা হচ্ছে একদম সেই কচি পাঠা যেটা, সেটা নিয়ে আসা হয়েছে মোটামুটি 1 কিলো দেরাদুন রাইস, আর তার সাথে মোটামুটি 800 গ্রাম মাটন আমরা নিয়েছি এখানে। তো ম্যারিনেটটা দেখতেই পাচ্ছ, বেশ একদম মাখো মাখো হয়েছে। তো ওই ম্যারিনেটের মধ্যে কি কি আছে সেটা এবার পিকলু আমাদেরকে বলবে। তো পিকলু, এবার বলো এর মধ্যে কি কি আছে। এখানে প্রথমে দই আছে ফাটানো, হ্যাঁ, আর সাথে কিছু স্পাইসেস আছে যেগুলো পাউডার স্পাইসেস। হ্যাঁ সেগুলো একটু বল। কাশ্মীরি চিলি পাউডার। হ্যাঁ, কত 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 আছে একটু বল হালকা হালকা করে, মোটামুটি অ্যাকর্ডিং টু টেস্ট। হ্যাঁ হ্যাঁ, তো কাশ্মীরি চাউডার ওই কালারের জন্য 3 টেবিলস্পুন অ্যারাউন্ড। হ্যাঁ কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার 1.5 টেবিলস্পুন ইচ। হ্যাঁ আর আছে জিঞ্জার গার্লিক পেস্ট 3 টেবিলস্পুন, হ্যাঁ বা অ্যাকর্ডিং টু টেস্ট তোমার যেতে পারবে। হ্যাঁ আর আছে একটুখানি ফাইনলি চপ কোরিয়ান্ডার স্টেমস, ফাইনলি চপ কোরিয়ান্ডার স্টেমস আর মিন্ট লিভস। আচ্ছা আর মিন্ট লিভসে একটু জাস্ট স্ল্যাপ মেরে দিতে হবে, চপ করলে তেতো হয়ে যাবে। আচ্ছা আর আছে একটু ফ্রাইড অনিয়ন অ্যারাউন্ড 50 গ্রাম। আচ্ছা আর আছে স্লিট গ্রিন চিলিস। হ্যাঁ আর আছে এখানে একটুখানি 1 ঢাকনা মতন ইয়ে কেওড়া ওয়াটার, কেওড়া ওয়াটার, আর সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট। ব্যাস। আচ্ছা। আর এটা হচ্ছে তোর মোটামুটি কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে? 1 ঘন্টা থাকলে জুসেসগুলো যাতে টেনে, 1 ঘন্টাই জানাব। ফ্রিজে রাখার তো দরকার না নেই। না না, রুম টেম্পারেচারে ঠিক আছে। ঠিক আছে, তো এটা মোটামুটি তোমার হয়ে গেল মাটনের হচ্ছে ব্যাপারটা। তো এটা ঢাকা করলো। এবার এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার যে জায়কাটা হয় বিরিয়ানিতে, গ্রেভিগুলো হয় না, আচ্ছা তো ওটার জন্য এটা আছে। এটা ফ্লেভার্ড মশলা বলতে পারো। আচ্ছা, রাইসটাকে আরো বেশি ফ্লেভার করে দেয়। তো এটা কি আর দেওয়া যদি হচ্ছে? তুমি সিম্পল বিরিয়ানি খাও তাহলে ওই সিম্পল বিরিয়ানিতে জন্য ঠিক আছে, বা নর্মাল প্লেন বিরিয়ানির সাথে অন্য গ্রেভি থাকলে চলে যায়, কিন্তু আচ্ছা। সিম্পল খালি বিরিয়ানি আর রায়তা থাকলে এই গ্রেভিটা দিলে ভালো হয়। আচ্ছা, তো এখানে আছে তোমার প্রথমে যেই যেই তেলে আমরা অনিয়নটা বেরেস্তাটা বানিয়েছি, হ্যাঁ ওটার এক্সেস তেলটা আছে। হ্যাঁ আর আছে ফ্রেশ ক্রিম অ্যারাউন্ড 200 ml। আর আছে একটুখানি ধনে পাতা আর পুদিনা পাতা, ওইগুলো ক্রাশ করা। আচ্ছা আর আছে হাফ টেবিল স্পুন কেওড়া ওয়াটার। আর বেরেস্তাটা একটুখানি আছে, আর একটু সল্ট। আচ্ছা, তো এটা হচ্ছে ফ্লেভারের জন্য। ঠিক আছে বলছি। আর এখানে এই যে দেখো ধনেপাতা কাটা আছে গার্নিশিং এর জন্য। এছাড়া এখানে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্ট আনা হচ্ছে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এলাচ আছে, এলাচ তো দিতে হবে, এই যে ছোট এলাচ দিতে হবে না? আচ্ছা, এগুলো সব লাগবে যখন আমরা টেম্পার করবো অয়েলটাকে, তার জন্য। আচ্ছা। আর এখানে হচ্ছে বড় এলাচ, এই যে বড় এলাচ নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে এটাকে কি বলে, হচ্ছে জায়ফল, জয়ত্রী। আর এটা হচ্ছে স্টার ফুল লাগবে তো, স্টার ফুল। আর এটা টেম্পার করার পর লাগবে। আর এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আতর, হালকা দিতে হবে আতর। মধুও ইউজ হয়েছে কি? না, মধু তাহলে লাগছে না। আর এই হচ্ছে বিরিয়ানি মশলা। তোমরা সানরাইজ বা কুকমি যে কোনো একটা বিরিয়ানি মশলা নিতে পারো। ঘি তো লাগবেই। আর এটা হচ্ছে আমাদের কোথায় মায়াপুরের ঘি আনা হয়েছে। আর এই হচ্ছে বেরেস্তা, স্পেশাল বেরেস্তা। এটা দেখো যে বেরেস্তাটা উপরে দিয়ে হচ্ছে মানে যে অ্যারোমাটা যেটাকে আমরা বলি যে মুখে হালকা হালকা মুচমুচে যে ব্যাপারটা আসবে, সেটার জন্য এই যে বেরেস্তা করা আছে। আর তার সাথে এই যে ডিম আর আলু, ধামসা আলু, যেটা আলুটা দেখো একদম মানে ভেতর পর্যন্ত একদম মশলা চলে গেছে। এবার আরেকটা হচ্ছে ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছে। কিছু ডিম আমরা সিদ্ধ রেখেছি, কিছু ডিম হচ্ছে ফ্রাই করা হয়েছে। ঠিক আছে, তো এটা একটুখানি ওই আমিনিয়া স্টাইলে করা হচ্ছে। তো এই মোটামুটি হয়ে গেল। আর স্যালাডের এই যে শশা এখানে অলরেডি রাখা রয়েছে। আর এই যে সেফকে একবার দেখিয়ে দিই হালকা করে, এই যে সেফ। ঠিক আছে, তো তোমাদের কোনো রকম কোনো আইডিয়াস লাগলে তো কমেন্ট করে জানাও। তো আমাদের সেফ সেখানে রিপ্লাই করে দেবে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পুরোটাই দেখো। এটা হচ্ছে আমরা দুটো পার্টে আনবো। প্রথমে হচ্ছে ইনগ্রিডিয়েন্টগুলো কীভাবে বানিয়ে রেখে দিতে হবে সেটা করে দেখানো হলো। নেক্সট এতে পুরো বিরিয়ানিটার যে পাট করে যে রাইসটা
বা যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলোর লেয়ারগুলো সেগুলো হচ্ছে আপনাদের দেওয়া হবে। তো চলুন এবারে দেখা যাক যে এখানে রান্নাঘরে আর কি আছে। রান্নাঘরে মোটামুটি সব এইখানেই করা হয়েছে, তো এবার লেয়ারগুলো দেওয়া হবে। তো 15ই আগস্ট সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বি সেফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। ঠিক আছে, সবাই তো চলুন থাকো আমাদের সাথে। আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম।